পটুয়াখালীর দশমিনায় শানকিপুর ইউনিয়নের সর্বপ্রথম নিজের অর্থায়নে তৈরি হচ্ছে আধুনিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। দশমিনার শানকিপুর ইউনিয়নে সর্বপ্রথম প্রায় ৩ একর জমির ওপরে ইসলামিক আদর্শে আধুনিক প্রযুক্তি ও শিক্ষার্থীদের শিক্ষানবিশ পরিবেশ, আধুনিক সৃজনশীল বিকাশের উদ্দেশ্যে রেমিটেন্স যোদ্ধা ও দশমিনা উপজেলার বেতাগী শানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামে কৃতি সন্তান মোহাম্মদ আওয়াল মৃধার নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে স্থানীয়দের সহযোগিতায় নির্মাণ করেছেন আব্দুল আজিজ মৃধা এতিমখানা ও নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ভবন। প্রতিষ্ঠানটির পরিচালক বৃন্দদের পরিকল্পনা দেশের স্বনামধন্য ইসলামিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আব্দুল আজিজ মৃধা এতিমখানা ও নুরানি হাফিজিয়া মাদ্রাসা থেকে অন্যান্য শিক্ষার্থীদের পাশাপাশি এতিম হতদরিদ্র শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে নুরানি ও হাফেজ হয়ে দেশের মুখ উজ্জ্বল করবেন। সরজমিনে দেখা যায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটি আদর্শ গ্রামে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন দূর-দূরান্ত থেকে গলাচিপা ও দশমিনা উপজেলার শিক্ষাপ্রেমী উৎসুক জনসাধারণ শিক্ষার্থীদের আব্দুল আজিজ মৃধা এতিমখানা ও নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ভবনের ওভারব্রিজ কমপ্লেক্স, সম্প্রসারিত প্রশাসনিক ভবনের বিনোদনের জন্য লেক পার্ক সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ দেখতে আসেন স্থানীয় জনসাধারণ। আমার নাম মোহাম্মদ আউয়াল মৃধা, আমি মালয়েশিয়া প্রবাসী। আমি দীর্ঘদিন যাবত মালয়েশিয়া থাকি। আমার বাবা থাকা অবস্থা আমাকে বলছিল, বাবা জীবনে তুমি একটা, আমার আশা ছিল যে একটা মাদ্রাসা করবো। আমি অনেক পরিশ্রমের মাধ্যমে বাইরে আমার ওই আশাটা পূরণ করার জন্য আল্লাহর কাছে আমি ফরিয়াদ করছি যে আল্লাহ আমার আশাটা যেন আল্লাহ কবুল করে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে এই মাদ্রাসা আমি ৮,০০০ এই মাদ্রাসার মতো সিস্টেম করতে চাই। আমার ছোট ভাই মোহাম্মদ আউয়াল মৃধা মালয়েশিয়া প্রবাসী, তিনি অনেক দিনে তার একটা স্বপ্ন, একটা পরিকল্পনা, সে এখানে একটা মাদ্রাসা করবে। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন লোকজনের কাছ থেকে জমি ক্রয় করছি, কিছু লোক দান করছেন, কলাকাছিয়া কালামিয়া কিছু জমি দান করছেন আমাদের মাদ্রাসার জন্য। আমরা এখানে একটা ইসলামিক মাইন্ডে এবং আরবি শিক্ষা শিক্ষিত করে এখানে একটা ভালো মাদ্রাসা করতে চাই এবং বিশেষ করে এই মাদ্রাসা এতিমখানা থেকে এখান থেকে একটা ভালো আলেম বের হবে, আমাদের সেই পরিকল্পনা, সেই ইচ্ছা। জানা যায় আব্দুল আজিজ মৃধা এতিমখানা ও নুরানি মাদ্রাসা কমপ্লেক্সের সার্বিকভাবে তত্ত্বাবধানে পটুয়াখালী জেলা জজ কোর্ট এবং আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন মৃধা দিক নির্দেশনায় স্থানীয়দের বহু প্রত্যাশিত ভবনের কাজ এগিয়ে চলছে। ওনার কাছে জোর দাবি করছি এবং দাবি পূরণ করার জন্য উনি রাজি হয়ে কাজ শুরু করে দিচ্ছে। আমরা যার যা কিছু আছে, কারো জমি বেচে, কারো অর্থ দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ সহযোগিতা করার জন্য দাবি করছি এবং দিচ্ছি সহযোগিতা। তাই আমরা সবাই এলাকাবাসী সবাই ইনশাল্লাহ তার প্রতি খুশি আছি এবং আমরা দোয়া করি এবং সরকার বাহাদুরের কাছে এবং যারা প্রশাসনের লোক আছে সারা বিশ্বের বুকে আমরা জানি এই মাদ্রাসাটা আধুনিক একটা মাদ্রাসা দিন প্রতিষ্ঠিত হয়, এই জন্য আমরা আশা কামনা করি। উন্নয়নমূলক কাজ দেখে আমার কাছে ভালো লাগছে। আমি চাই এই এলাকার জনগণের সহযোগিতায়, সরকারের সহযোগিতায় আরও সামনের দিকে উন্নয়নমূলক কাজ হোক, এন্ডিয়া আলেম মাওলানা মুফতি বের হোক, এই আশাবাদ ব্যক্ত। আমার কাকার অনেক বড় আশা ছিল যে একটা এতিমখানা এবং একটা মাদ্রাসা তোলার জন্য, সেটা কাজ চলতেছে। আমার ইচ্ছা আছে যে আমি ওই জায়গায় শেষ করে এই জায়গায় পড়াশোনা করব। এই জায়গায় বড় একটা মাদ্রাসা হচ্ছে, এই জায়গায় 10 মিনিট গলাচিপার ভিতরে এই এত বড় মাদ্রাসা আর কোথাও নাই। ইনশাল্লাহ এই জায়গায় আমার পড়াশোনা শেষ করার ইচ্ছা।